নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শেয়ার করব ম্যাঙ্গো জুসের রেসিপি। এটি একটি রিকোয়েস্ট ভিডিও। আমাকে এক বন্ধু অনুরোধ করেছিলেন যে দিদি চটজলদি একটি ম্যাঙ্গো জুসের রেসিপি শেয়ার করো, তো সেটাই আজকে করলাম। আমি এখানে 4টে আম নিয়েছি। এটা হিমসাগর আম নিয়েছি। আপনাদের ওখানে যে ধরনের আম পাওয়া যায় সেটা নিলেই চলবে। একটু মিষ্টি আম ব্যবহার করলে জুসটা কিন্তু খেতে বেশি ভালো হয়। আমের এই অংশটা একটুখানি কেটে বাদ দিয়ে এবার আমগুলোকে আমি কেটে নেব। এইভাবে আমগুলোকে ছুরি দিয়ে কেটে নিয়ে এইভাবে ছুরি দিয়ে একটু কাট করে নেব। এইভাবে যদি ছুরি দিয়ে একটু কাট করে নেওয়া হয় তাহলে কিন্তু আমটা ছাড়াতে ভীষণ সুবিধা হয়। নাহলে কিন্তু পাকা আমের খোসাটা যখন আমরা ছাড়াই তখন কিন্তু বেশ অনেকটা আমই কিন্তু বাদ চলে যায়। এইভাবে একটু খোসা ছাড়িয়ে নেবেন, দেখবেন এক ফোঁটা আমও কিন্তু নষ্ট হবে না। তারপরে একটা চামচ দিয়ে তারপরে এইভাবে আমগুলোকে ছাড়িয়ে নেবেন। দেখবেন প্রতিটা আম খুব সুন্দরভাবে ছেড়ে আসবে, এক ফোঁটা আমও কিন্তু নষ্ট হবে না। আমি এখানে 4টে আম দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা একটা আম দিয়েও বানিয়ে নিতে পারবেন। মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু এই জুসটাকে আপনারা বানিয়ে নিতে পারবেন, একদম সময় লাগবে না। দেখুন এইভাবে সমস্ত আমগুলোকে আমি কেটে বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। দেখুন কত সহজেই কত তাড়াতাড়ি আমগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। আটিটার মধ্যে যে একটু আম লেগেছিল সেটাকেও ছুরি দিয়ে এইভাবে কেটে আমি সমস্ত আমটাকেও নিয়ে নিচ্ছি। এখানে আম কিন্তু এক ফোঁটাও ফেলা যাবে না। সমস্ত আমগুলো আমি কেটে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ মতন চিনি। চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন। আর বরফের টুকরো 5 থেকে 6টা দিয়ে দিচ্ছি। আর ঠান্ডা জল দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতন। এবার মিক্সিতে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। চিনিটা কিন্তু নির্ভর করবে আপনি কতটা মিষ্টি পছন্দ করেন বা আমটা কেমন মিষ্টি সেইটার ওপরেই কিন্তু চিনিটা নির্ভর করবে। এবার একটা বড় ছাঁকনি দিয়ে আমি খুব ভালো করে এটাকে ছেঁকে নেব, যেন আমের মধ্যে কোনো দানা ভাব বা আর যে আমের অনেক সময় একটু আঁশ থেকে যায় সেটা যেন একদমই না থাকে। খুব ভালো করে একটু ছেঁকে নেব। দেখুন ছাঁকা হয়ে গেলে আমের এই অংশটা আমি ফেলে দিচ্ছি। দেখুন আমের যে এই অংশটা বেরিয়েছে এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর করে আর পেস্ট হয়নি। দেখুন আমাদের আমের পিউরি কিন্তু একদম রেডি। এবার বরফ নিচ্ছি। আমি 4টে গ্লাস রেডি করেছি। 4টে গ্লাসের মধ্যে আমি কয়েক টুকরো করে বরফের দিয়ে দিচ্ছি। বরফ দেওয়ার পরে আমি এটা গ্লাসটাকে ভর্তি করে ম্যাঙ্গো জুসটাকে দিয়ে দিচ্ছি। 4টে গ্লাসেই আমি ভরে দিচ্ছি। এটা কিন্তু আপনারা ফ্রিজে রেখেও 2-3 দিন ধরেও কিন্তু এটাকে খেতে পারবেন। 4টে গ্লাসে ভরে দিলাম। এবার সামান্য একটু পুদিনা পাতা দিয়ে একটু গার্নিশিং করে দিচ্ছি। একদম 5 মিনিটের মধ্যেই এটাকে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুসের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।